মার্চ মাস শুরু হয়ে গেছে, দোল উৎসব সম্পন্ন। ঋতুর পালাবদলের সঙ্গে সঙ্গে আমাদের চারপাশের আবহাওয়াতেও এখন একটা স্পষ্ট পরিবর্তন চোখে পড়ছে। শীতের বিদায় ঘণ্টা অনেকটাই বেজে গেছে, আর গরম ধীরে ধীরে নিজের জায়গা করে নিতে শুরু করেছে। প্রথমেই আসি দক্ষিণবঙ্গের কথায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, অর্থাৎ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আকাশ সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে, তবে ভারী মেঘ জমে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়নি দক্ষিণবঙ্গে। সকালের দিকে হালকা ঠান্ডা ভাব এখনও কিছুটা টিকে আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বাড়ছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। দুপুরের দিকে রোদের তেজ বেশ অনুভূত হবে। যারা বাইরে কাজে বেরোবেন তাদের হালকা সুতির পোশাক পরা ভালো। জল বেশি করে খাওয়া খুবই জরুরি, কারণ গরম ধীরে ধীরে চড়তে শুরু করেছে। যদিও এখনও লু বইবার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে দুপুরে রোদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোনো কালবৈশাখীর পূর্বাভাসও নেই। বাতাসের গতি সাধারণত হালকা থেকে মাঝারি থাকবে। দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিক থেকে হালকা উষ্ণ বাতাস বইতে পারে। আর্দ্রতার পরিমাণ তুলনামূলক কম থাকবে, ফলে আবহাওয়া শুষ্ক অনুভূত হবে। এবার আসা যাক উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা আলাদা চিত্র দেখাচ্ছে। বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে সকালে কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাও দেখা যেতে পারে। এই কুয়াশা মূলত সকালবেলা দৃশ্যমানতা কিছুটা কমিয়েও দিতে পারে। যারা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাবেন তাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে ভোরবেলা এবং সকাল 8টা পর্যন্ত রাস্তা কিছুটা ঝাপসা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো বাড়লে কুয়াশা কেটে যাবে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। সার্বিকভাবে বলা যায়, এখন পশ্চিমবঙ্গে বসন্তের রং ফিকে হয়ে গ্রীষ্মের আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে। সকালের হালকা ঠান্ডা, দুপুরে উষ্ণতার মিশ্রণে আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল। যারা সর্দি কাশির সমস্যায় ভোগেন তাদের এই সময় সাবধানে থাকতে হবে, কারণ সকাল দুপুর রাতে তাপমাত্রার পার্থক্য শরীরে প্রভাব ফেলতে পারে। চাষাবাদের ক্ষেত্রেও এই আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণবঙ্গে যেহেতু আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তাই সেচের ওপর নির্ভরশীল চাষিদের জল ব্যবস্থাপনায় নজর দিতে হবে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে কুয়াশা থাকলেও বড় ধরনের আবহাওয়াজনিত কোনো বিপদের আশঙ্কা নেই। অন্যদিকে সমুদ্র তুলনামূলক শান্ত থাকবে। মৎস্যজীবীদের জন্য বিশেষ কোনো সতর্কবার্তা জারি হয়নি। তবে স্বাভাবিক নিয়মে আবহাওয়ার আপডেট দেখে তবেই গভীর সমুদ্রে যাওয়া উচিত। আপাতত দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে গরমের তেজ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই এখন থেকেই গরমের প্রস্তুতি নেওয়া ভালো। হালকা পোশাক, পর্যাপ্ত জলপান, রোদ এড়িয়ে চলা ইত্যাদি বিষয়ে সচেতন থাকুন। সবশেষে বলা যায়, 4 মার্চ 2026 তারিখে পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটের ওপর শান্ত ও শুষ্ক। দক্ষিণবঙ্গে রোদের তেজ বাড়ছে। উত্তরবঙ্গের পাহাড়ে সকালে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত বড় কোনো প্রাকৃতিক বিপদের আশঙ্কা নেই, তবে আবহাওয়ার হালচাল যেহেতু দ্রুত বদলায়, তাই নিয়মিত আপডেট জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। শীতের বিদায় ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে, আর গরম ধীরে ধীরে নিজের জায়গা করে নিতে শুরু করেছে। প্রথমেই একটু নজর রাখবো আমরা উত্তরবঙ্গের আবহাওয়ার কথায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, অর্থাৎ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আকাশ সাধারণত পরিষ্কার এবং আংশিক মেঘলাও থাকতে পারে, তবে ভারী মেঘ জমে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়নি। সকালের দিকে হালকা ঠান্ডা ভাব এখনও কিছুটা টিকে আছে।
বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বাড়ছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। দুপুরের দিকে রোদের তেজ বেশ অনুভূত হবে। যারা বাইরে কাজে বেরোবেন তাদের হালকা সুতির পোশাক পরা ভালো। জল বেশি করে খাওয়া খুবই জরুরি, কারণ গরম ধীরে ধীরে চড়তে শুরু করেছে। যদিও এখনও লু বইবার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে দুপুরে রোদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোনো কালবৈশাখীর পূর্বাভাস নেই। বাতাসের গতি সাধারণত হালকা থেকে মাঝারি থাকবে। দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিক থেকে হালকা উষ্ণ বাতাস বইতে পারে। আর্দ্রতার পরিমাণ তুলনামূলক কম থাকবে, ফলে আবহাওয়া শুষ্ক থাকবে। এবার একটু নজর রাখবো আমরা দক্ষিণবঙ্গ ছাড়িয়ে উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা আলাদা চিত্র দেখাচ্ছে। বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে সকালে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এই কুয়াশা মূলত সকালবেলা দৃশ্যমানতা কিছুটা কমিয়ে দিতে পারে। ফলে পাহাড়ি রাস্তায় যারা গাড়ি চালাবেন তাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে ভোরবেলা এবং সকাল 8টা পর্যন্ত রাস্তা কিছুটা ঝাপসা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো বাড়লে কুয়াশার দাপটও অনেকটা কেটে যাবে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ পরিষ্কার থাকবে, তবে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। সার্বিকভাবে বলা যায়, এখন পশ্চিমবঙ্গে বসন্তের রং ফিকে হয়ে গ্রীষ্মের আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে। সকালের হালকা ঠান্ডা, দুপুরের উষ্ণতার মিশ্রণে আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল। যারা সর্দি কাশির সমস্যায় ভোগেন তাদের এই সময় সাবধানে থাকতে হবে, কারণ সকাল, দুপুর আর রাতের তাপমাত্রার পার্থক্য তাদের শরীরে প্রভাব ফেলতে পারে। চাষাবাদের ক্ষেত্রেও এই আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দক্ষিণবঙ্গ। যেহেতু আপাতত বৃষ্টির সম্ভাবনা এখানে নেই, তাই সেচের উপর নির্ভরশীল চাষিদের জল ব্যবস্থাপনায় বিশেষ নজর দিতে হবে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে কুয়াশা থাকলেও বড় ধরনের আবহাওয়াজনিত কোনো বিপদের আশঙ্কা নেই। অন্যদিকে সমুদ্র তুলনামূলক শান্ত থাকবে। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর। তবে স্বাভাবিক নিয়মে আবহাওয়ার আপডেট দেখে তবেই গভীর সমুদ্রে যাওয়া উচিত। আপাতত দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে আবহাওয়া দপ্তরের তরফে। মার্চের দ্বিতীয় সপ্তাহে গরমের তেজ আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই গরমের প্রস্তুতি নেওয়া ভালো। বিশেষ করে হালকা পোশাক, পর্যাপ্ত জলপান, রোদ এড়িয়ে চলা ইত্যাদির মতো বিষয়ে সচেতন থাকুন। সবশেষে বলা যায়, 4 মার্চ 2026 তারিখে পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটের ওপর শান্ত এবং শুষ্ক। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায় আর সাবস্ক্রাইব করুন।